চলো এবার আবার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটির তৃতীয় ভিডিওটি দেখে নিই। এই ভিডিওটিতে কবিতাটির প্রথম স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা আগের দুটি ভিডিও দেখেছো। এটা আবার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটি পুরোটা কবিতা দেওয়া হয়েছে, দেখে নাও। লাইক এ হিউজ পাইথন, একটা বিশালাকৃতির অজগর সাপের মতো উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, যেটা গোল গোল পেঁচিয়ে আছে। দি রাগড ট্রাঙ্ক, রুক্ষ গাছের গুড়িকে ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, চেরা হয়েছে, ক্ষত করা হয়েছে গভীরে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দি স্টার্স, তারার কাছাকাছি এর চূড়া পর্যন্ত বা শিখর পর্যন্ত। এ ক্রিপার ক্লাইম্বস, একটি লতা উপরে ওঠে। ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে কোনো গাছই বেঁচে থাকতে পারত না। এখানে লতা ক্রিপারকে অর্থাৎ লতাকে একটি হিউজ পাইথন সাপের সাথে তুলনা করা হয়েছে লাইক উপমার সাহায্যে, তাই এটা হচ্ছে একটি সিমিলি। কবি বলছেন যে বিশাল আকৃতি অজগর সাপের মতো একটি লতা গাছটিকে জড়িয়ে ধরে উপরে উঠেছে এবং যার আলিঙ্গনে কোনো গাছই বেঁচে থাকতে পারতো না, এবং এবং লতাটি গাছটির গুঁড়িতে গভীর ক্ষত করেছে। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ের দিস ক্রাফট, কিন্তু জায়েন্ট বলছি তো সাহস বলার কোনো প্রয়োজনই নেই, তাই গ্যালেন্টলি এখানে আমরা চমৎকারভাবে নেব। তাই চমৎকারভাবে দৈত্যটা সেই ওড়নাটি অর্থাৎ লতাটি ওড়নার মতো পরিধান করেছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দি বাউস, এবং এবং শাখা থেকে টকটকে লাল থকায় ফুলগুলো ঝুলছে। হোয়ার আপন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বিজ, তো যেখানে সারাদিন পাখিরা এবং মৌমাছিরা জড়ো হয়, অর্থাৎ ঝাউ গাছের শাখা প্রশাখা থেকে টকটকে লাল রঙের ফুল ঝুলছে এবং সেখানে পাখি এবং মৌমাছিরা জড়ো হয় সারাদিন। অফেন এট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোজ, প্রায় রাত্রে বাগানটি ভরে যায় উইথ ওয়ান সুইট সং, একটি সুমিষ্ট ডাকে বা গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটার মনে হয় যেন কোনো শেষই নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে অর্থাৎ ঝাউ গাছ থেকে এক গুবরে পোকা ডাকে। ওয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা বিশ্রাম নেই। চলো এবার দেখে নিই প্রথম অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এমসিকিউ আসবে তোমাদের থার্ড সেমিস্টারে। চলো দেখি। চলো এবার এমসিকিউ গুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, দ্য হিউজ পাইথন হিয়ার ইজ, মানে এই পংক্তিতে অর্থাৎ প্রথম স্টেঞ্জায় হিউজ পাইথন বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য ট্রি, ক্যাজুয়ালিটি ট্রিকে মানে ঝাউ গাছটিকে, দ্য ক্রিপার লতাটিকে, দ্য ক্রিমসন ফ্লাওয়ার টকটকে লাল রঙের ফুলগুলোকে, পোয়েট সিবলিং কবির ভাই বোনদের কাকে বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুয়ালিনা ট্রি, কিভাবে ক্রিপার লতাটি ক্যাজুয়ালিনা ট্রিকে জড়িয়ে ধরেছিল? রাউন্ড এন্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ ওন্স আপ টু ইটস সামিট, গাছটির শিখর পর্যন্ত গভীর ক্ষত করেছিল গোল গোল পেঁচিয়ে। লাইক এ স্কুইরাল মেকিং ইটস ট্রাক, স্কুইরাল যেমন তার পথ তৈরি করে সেরকম ভাবে। লাইক এ হারিকেন ডিভারিং অল দি থিংস অন ইটস ওয়ে, একটি প্রবল ঘূর্ণিঝড় যেরকম তার পথের সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়, ধ্বংস করে যায়, সেরকম ভাবে। নান অফ দিস, এদের একটিও না। 3 নম্বর, which figure of speech is employed in the following line, এর নিচের বাক্যগুলোতে কোন ফিগার অফ স্পিচ মানে রেটরিক অর্থাৎ ছন্দ পাওয়া যায়? লাইক এ হিউজ পাইথন, একটি বিশাল আকৃতির পাইথনের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা গোল গোল পেঁচিয়ে আছে। এটা হচ্ছে সিমিলি, সিমিলি মানে হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যাতে অসদৃশ্য বস্তুকে তুলনা করা হয় কিছু উপমা দ্বারা, যেমন অ্যাজ, লাইক ইত্যাদি। মেটাফোর, মেটাফোর হচ্ছে এটাও বিষম আকৃতির বস্তুর মধ্যে তুলনা করা হয়, কিন্তু অ্যাজ, লাইক এগুলো ব্যবহার করা হয় না। পার্সনিফিকেশন হচ্ছে উম যেগুলো ব্যক্তি ছাড়া অন্য বস্তুকে বা উদ্ভিদকে ব্যক্তি সত্তা আরোপ করা হয়, এটা হচ্ছে পার্সনিফিকেশন। আর মেটোনিমি, মেটোনিমি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ যার দ্বারা কোনো সংকেতের দ্বারা সেই বস্তুটাকে বোঝানো হয়।
এবার উত্তরগুলো দেখে নাও। তোমরা যে উত্তরগুলো করেছো তার সাথে মিলিয়ে নাও। এবার 4 নম্বর প্রশ্ন। দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ, গাছের গুড়িটি স্মুথ মসৃণ, থিন পাতলা, শর্ট ছোট, রাগড রুক্ষ। 5 নম্বর। অন দি ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছের গুড়িতে দ্য ক্রিপার মেক্স, লতাটি করেছে কি তৈরি করেছে? ডিপ স্কার্স, একটি গভীর ক্ষত, ডিপ হোলস গভীর গর্ত, স্ট্রেট লাইন সোজা দাগ, নো মার্ক কোনো চিহ্নই করেনি। 6 নম্বর। দ্য ক্যাজুয়ারিনা ট্রিজ ক্রিপার ক্লাইম্বস আপ টু ইটস ভেরি, ক্যাজুয়ারিনা গাছটির লতাটি উঠে উপরে কত দূর পর্যন্ত? লোয়ার ব্রাঞ্চেস নিম্ন শাখা পর্যন্ত বা নিচের শাখা পর্যন্ত, সামিট চূড়া পর্যন্ত, হাইট উচ্চতা পর্যন্ত, ক্রেস্ট শিখর পর্যন্ত। 7 নম্বর। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সামিট অফ দি ট্রি হ্যাজ রিচড দ্য, কবি মনে করছেন যে গাছটির শাখা চূড়া পর্যন্ত পৌঁছানো হয়েছে, হ্যাজ রিচড চূড়াটি পৌঁছেছে, দি ক্লাউডস মেঘ পর্যন্ত, রেইনবো রামধনু পর্যন্ত, স্টার্স তারা পর্যন্ত, হোরাইজন দিগন্ত রেখা পর্যন্ত। হরাইজন হচ্ছে দূরে যদি আমরা তাকাই তখন দেখবো এক জায়গায় মাটি এবং আকাশ মিশে গেছে, সেই কাল্পনিক রেখা, তখন যেই কাল্পনিক রেখাটা তৈরি হয় সেটাকে বলে হরাইজন। 8 নম্বর। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দি স্টার্স, তারাদের কাছাকাছি এর চূড়া পর্যন্ত। হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট, এই লাইনটা কি বোঝাচ্ছে? দ্য ট্রি সাইন্স লাইক দ্য স্টার্স, গাছটি তারার মতো ঝলমল করছে। দ্য ট্রি ক্যান নট বি সিন ইন ডার্কনেস, গাছটি অন্ধকারে দেখা যাবে না। দ্য ট্রি ইজ ভেরি টল, গাছটি খুব লম্বা। দ্য ট্রি ক্যান নট স্ট্যান্ড উইদাউট সাপোর্ট, সমর্থন চালাবে সাপোর্ট ছাড়া গাছটি দাঁড়িয়ে থাকতে পারবে না। এবার উত্তরটি দেখে নাও আর তোমাদের উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও। 9 নম্বর প্রশ্ন। ডিউ টু দি এমব্রাস অফ দি ক্রিপার, গাছের আলিঙ্গনের জন্য, এমব্রাস মানে আলিঙ্গন, জড়িয়ে ধরা, কাউকে দুহাত দিয়ে জড়িয়ে ধরা, সেটাকে বলে আলিঙ্গন করা। দ্য আদার ট্রি উড হ্যাভ, অন্য গাছগুলোর হতো কি হতো? অ্যালাইভ লিভ লঙ্গার, গাছগুলো অনেক দিন বাঁচতো। গ্রোন টলার, অনেক লম্বা হতো। ডাইড, মারা যেত। লুক বিউটিফুল, সুন্দর দেখাতো। কোনটা? এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, একটি লতা জড়িয়ে ওঠে, উপরে উঠে, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে কোনো গাছই বেঁচে থাকতে পারতো না। হোয়াট ডাজ দিস লাইন টেল আস অ্যাবাউট দি ক্যাজুয়ারিন ট্রি, এই লাইনটা ক্যাজুয়ারিনা ট্রিস বা ঝাউ গাছ সম্বন্ধে কি বলে আমাদের? দি ট্রি ইজ ব্যান্ড, গাছটি হচ্ছে বেঁকে গেছে। দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, গাছটি খুব শক্তিশালী। দ্য ট্রি ইজ বেয়ার উইথ নো লিভস, গাছটিতে কোনো পাতা নেই। দ্য ট্রি ইজ ইমাজিনারি, গাছটি কাল্পনিক। তোমাদের কি মনে হয়? 11 নম্বর প্রশ্ন। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স, কবি গাছটির উপস্থিতিটা কিভাবে বর্ণনা করেছেন? টল অ্যান্ড ম্যাজেস্টিক, লম্বা এবং চমৎকার। স্মল অ্যান্ড ডেলিকেট, নরম ছোট এবং কোমল। কোল ওল্ড অ্যান্ড টুইস্টেড, বৃদ্ধ পুরনো অনেক এবং মোচড়ানো মানে ভেঙে গেছে। ইয়ং অ্যান্ড ভাইব্রেন্ট, তরুণ এবং প্রাণবন্ত। 12 নম্বর। লাইক এ হিউজ পাইথন, বিশাল পাইথন সাপের মতো মানে অজগর সাপের মতো। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা গোল গোল পেঁচিয়ে আছে। দ্য রাগড ট্রাঙ্ক, রুক্ষ শাখা গড়িকে। ইন্ডেন্টেড ডিপ স্কার, যেটা গভীর ক্ষত করা হয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দি স্টার্স, তারার কাছে উঁচুতা উঁচু উচ্চতা পর্যন্ত বা শিখর পর্যন্ত। এ ক্রিপার ক্লাইম্বস, একটি লতা বেড়ে ওঠে। ইন হুজ এমব্রাসেস বাউন্ড, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে। আইডেন্টিফাই দি রাইম স্কিম ইন দি লাইনস, এই লাইনে ছন্দটা কি? তোমাদের আগেই বলেছি ছন্দ করতে, এটা এটা আমরা দ্বিতীয় ভিডিওতে পেয়েছিলাম। দেখে না ছন্দটা কোনটা হবে, ভালো করে দরকার হলে দ্বিতীয় ভিডিওটা একবার দেখে নাও ছন্দের অংশটা। এবার উত্তরগুলো দেখে নাও আর তোমাদের উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও। এবার 13 নম্বর প্রশ্ন। হোয়াট হ্যাংস ফ্রম দি বাউস অফ দি ক্যাজুয়ারিনা ট্রি,
ঝাউ গাছের শাখা থেকে কি ঝুলছে? ফ্রুটস, ফল, লিভস, পাতা, ফ্লাওয়ার্স, ফুল, মাঙ্কিজ, বাদর। হোয়াট ইজ দ্য কালার অফ দি ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দি বাউস অফ দি ক্যাজুয়ারিনা ট্রি? ক্যাজুয়ারিনা গাছের অর্থাৎ ঝাউ গাছের শাখা থেকে যে ফুলগুলো ঝুলছে, ফুলের থোকাগুলো ঝুলছে, তাদের রং কি? ইয়েলো, হলুদ, ক্রিমসন, টকটকে লাল, ভার্মিলিয়ন, সিঁদুরে কালার, আর পিঙ্ক, হালকা লাল। 15 দ্য জায়েন্ট দৈত্য ইন দ্য পম, এই কবিতাটিতে ইজ হয় দ্য পোয়েট কবি, ক্রিপার লতা, পাইথন অজগর সাপ, ক্যাজুয়ারিনা ট্রি ক্যাজুয়ারিনা গাছ, কোনটা? 16 দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ, গাছটি পরিধান করছে লতাটিকে অ্যাজ এ হিসাবে, স্কার্ফ ওড়না হিসাবে, শল শাল হিসাবে, ব্ল্যাঙ্কেট চাদর হিসাবে, রোব ঢিলা বহির্বাস হিসাবে। 17 দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক ক্রিপার, গাছটি ওড়নার মতো লতাটিকে পরিধান করে, আনউইলিংলি অনিচ্ছুকভাবে, গ্যালেন্টলি চমৎকারভাবে, ফিয়ারফুলি ভয়ে, স্যাডলি দুঃখে। 18 হুইচ ফ্রেজ ডাজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম, এই কবিতাটির মধ্যে কোন ফ্রেজটা, বাক্যের অংশটা ক্যাজুয়ালিটিকে মানে ঝাউ গাছটিকে ভালোভাবে ব্যাখ্যা করে? এ জায়েন্ট ওয়ার ডিসক্রাইবড, একটি দৈত্য ওড়না পরিধান করে, এ ক্রিপার ক্লাইম্বস, একটি লতা উপরে ওঠে, এ গ্রেট বেবুন সিটস, একটি বিশাল আকৃতির বেবুন বা বাদর বসে, ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলি বেড়ে ওঠে বা ফুটে। এবার উত্তরগুলো দেখে নাও। 19 নম্বর প্রশ্ন, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট, গাছের ফুলগুলো আকর্ষণ করে পাইথন অজগর সাপকে, বার্ডস পাখিদের, বিজ মৌমাছিকে, বোথ বার্ডস অ্যান্ড বিজ উভয় পাখি এবং মৌমাছি দুটিকেই। অ্যাট নাইট, রাত্রে, দ্য গার্ডেন gets overflowed by sweet song which actually refers to the, রাতে গাছ বাগানটি একটি মিষ্টি গানে ভরে যায়, সেই গানটা বোঝায় সং অফ বার্ড পাখিদের গান, স্মেল অফ ফ্লাওয়ার্স ফুলের সুগন্ধ, বাজিং সাউন্ড অফ বিটলের মানে গোবরি পোকার আওয়াজ, সং সং অফ ক্রিকেট ঝিঝি পোকার আওয়াজ বা ডাক। দ্য সুইট 21 নম্বর প্রশ্ন, দ্য সুইট সং ইজ হার্ড, মিষ্টি গানটি শোনা যায়, অ্যাট নাইট রাত্রে, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকালে, অ্যাট ডন ভোরবেলা। দ্য ডার্কলিং সং সিমস, ঘুবড়ে পোকার গানটা মনে হয়, হোর্স রুক্ষ, টেম্পোরারি ক্ষণস্থায়ী, উই হ্যাভ নো ক্লোজ কোনো শেষই নেই, নান অফ দিস কোনোটাই নো। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছ থেকে ঘুবড়ে পোকার ডাক শোনা যায় বা শব্দ শোনা যায়। হিয়ার ডার্কলিং রিফার্স টু এ বিটল, একটি ঘুবড়ে পোকা, এ বার্ড একটি পাখি, এ বি একটি মৌমাছি, এ বেবুন একটি বাদর। উত্তরগুলো মিলিয়ে নাও, দরকার হলে ভিডিওটি আরেকবার দেখবা যতক্ষণ না ভালোভাবে বুঝতে পারছো। প্রথম স্ট্যান্জাটা ভালোভাবে পড়বে, এরপরে দ্বিতীয় স্ট্যান্জার ভিডিও আপলোড করা হবে। তো সাবস্ক্রাইব করে নিও, তাহলে নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবে।